প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আইদাস ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী চাষিদের জন্য বিভিন্ন ধরনের জনমুখী প্রকল্প কিন্তু চালু করেছে, এবং এরই মধ্যে যে স্কিমের কথা উল্লেখ করব সেটা হলো প্রত্যেক চাষিরা কিন্তু আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে 3,000 টাকা করে একটা বেনিফিট কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এই সুবিধাটা আপনারা কিভাবে পাবেন সম্পূর্ণ আপনারা ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন, এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন। তো চলুন বন্ধুরা, আরও সম্পূর্ণ জেনে নেওয়া যাক আপনারা কীভাবে স্কিমের সুবিধা আপনারা পাবেন। তো সরাসরি আপনি মাই স্কিম সাইটে চলে এসেছে, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের একটা সাইট মাই স্কিম। এই মাই স্কিমের মাধ্যমে আপনারা কেন্দ্রীয় সরকারের যে সমস্ত স্কিমগুলো রয়েছে সেই সমস্ত স্কিমের সম্বন্ধে আপনারা ডিটেলস কিন্তু জানতে পারবেন। তো সরাসরি আপনারা যখন মোবাইলে ক্রোম ব্রাউজার ওপেন করবেন, সেইখানে মাই স্কিম লিখবেন। লেখার পর দেখতে পাচ্ছেন এখানে যে স্কিমের কথা উল্লেখ করেছি, প্রধানমন্ত্রী মানধন যোজনা, অর্থাৎ প্রধানমন্ত্রী মানধন যোজনা, আপনারা এখানে সরাসরি কিন্তু আপনাদের 3,000 টাকা একটা বেনিফিট কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এখানে দেখুন চেক এলিজিবিলিটি অপশান রয়েছে, ডিটেলস অপশান রয়েছে। ডিটেলস অপশান জানতে গেলে সরাসরি আপনারা কী করবেন, বাংলা ট্রান্সলেট করে আপনাদের সুবিধাটা দেখাচ্ছি। এখানে আপনারা সুবিধা নিতে গেলে আপনাদের কী কী আপনাদের এখানে যোগ্যতা লাগবে। তো চলুন বন্ধুরা, বাংলা ট্রান্সলেট করে আপনাদের ডিটেলস কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন। এখানে উল্লেখ করা হয়েছে যে কৃষি কিষাণ পেনশন ক্ষুদ্র প্রান্তিক চাষিদের জন্য এই সুবিধা আনা হয়েছে। বিস্তারিত জানতে গেলে দেখুন এখানে উল্লেখ করা হয়েছে যে এটা সম্পূর্ণ কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে যে প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা একটি সরকারি প্রকল্প যা ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের বার্ধক্য সুরক্ষা এবং সামাজিক নিরাপত্তার জন্য 18 থেকে 40 বছর যদি আপনাদের বয়স হয়ে থাকে এবং 2 হেক্টর পর্যন্ত জমি আপনার যদি কম হয়ে থাকে, তাহলে কিন্তু আপনারা কিন্তু এই সুযোগ সুবিধা কিন্তু আপনারা পেতে পারবেন। এটি প্রথম শুরু হয়েছিল 2019 সালে। তো বন্ধুরা, আপনাদের নামে জমির রেকর্ড কিন্তু থাকতে হবে, তবে আপনারা কিন্তু এই সুবিধা পাবেন। এই প্রকল্পের অধীনে কৃষকরা 60 বছর বয়সে পর্যন্ত পর প্রতি মাসে 3,000 টাকা একটা পেনশন কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এই 3,000 টাকা পেনশনটা আপনারা কীভাবে পাবেন সে সম্বন্ধে জানতে গেলে অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে উল্লেখ করা হয়েছে, এখানে যে বলা হয়েছে যে স্কিমে মেয়াদ পূর্তিতে একজন ব্যক্তি 3,000 মাসিক পেনশন পাওয়ার অধিকারী হবেন। পেনশনের পরিমাণ পেনশনের ধারকদের তাদের আর্থিক প্রয়োজনে সাহায্য করে। 18 থেকে 40 বছর বয়সে আবেদনকারীদের 60 বছর বয়স না হওয়া পর্যন্ত প্রতি মাসে 55 থেকে 200 টাকার মধ্যে একটা মাসিক অবদান কিন্তু আপনাদের রাখতে হবে। অর্থাৎ আপনাদের একটা বয়স অনুযায়ী কিন্তু আপনাদের কিছু টাকা এখানে ইনভেস্ট করতে হবে। অর্থাৎ আপনার যদি 18 বছর বয়স হয় তাহলে আপনাকে প্রত্যেক মাসে লাগবে 55 টাকা, এবং সরকার দেবে 55 টাকা। টোটাল কিন্তু আপনার মাসে সে টাকাটা জমা হবে। যখন আপনার বয়স 60 বছর হয়ে যাবে তখন কিন্তু আপনি প্রত্যেক মাসে একটা 3,000 টাকা করে পেনশন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেটা ক্রেডিট করে দেওয়া হবে। দেখতে পাচ্ছেন এখানে উল্লেখ করা হয়েছে, এখানে বলা হয়েছে যে একবার আবেদনকারী 60 বছর পূর্ণ হলে তিনি পেনশনের পরিমাণ দাবি করতে পারেন। প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ একটা সংশ্লিষ্ট ব্যক্তির পেনশন অ্যাকাউন্টে কিন্তু সেটা জমা হয়ে থাকে। তো এই সুবিধা আপনারা কীভাবে পাবেন, কীভাবে আপনারা আবেদন করবেন, দেখুন সুবিধার কথা বলতে গেলে এখানে সুবিধার কাছে যখন ক্লিক করবো এখন সরাসরি কী উল্লেখ করা হয়েছে যে 60 বছর যখন আপনার বয়স হবে তখন আপনি কিন্তু একটা পেনশন পাবেন। কত না 3,000 টাকা একটা পেনশন কিন্তু পেয়ে যাবেন। পারিবারিক পেনশনে রূপান্তরযোগ্য, যেখানে পত্নী রাশির 50% পাওয়ার অধিকারী হবেন। অর্থাৎ যদি আপনি এখানে নমিনি করেন, সেই নমিনি ধরুন যিনি এখানে অ্যাপ্লিকেশন করছেন তিনি যদি মারা যান তাহলে সেই নমিনি কিন্তু সেই হাফ টাকা পেয়ে যাবেন। অর্থাৎ 3,000 টাকা সে হাফ টাকা দেওয়া হবে, অর্থাৎ 1,500 টাকা সেই নমিনি কিন্তু সেই টাকাটা পাবেন। আবেদনকারী 60 বছর বয়সে আগে মারা গেলে পত্নী স্কিমটা চালিয়ে যাওয়ার অধিকারী হবেন, এবং অর্থের 50% পাওয়ার অধিকারী কিন্তু সে হয়ে যাবে যাকে আপনি নমিনি করবেন। একবার আবেদনকারী বয়স 60 বছর পূর্ণ হলে তিনি পেনশনের পরিমাণ দাবি করতে পারেন। প্রতি মাসে একটি নির্দিষ্ট পেনশনের পরিমাণ সংশ্লিষ্ট ব্যক্তির পেনশন অ্যাকাউন্টে সেটা জমা হয়ে যাবে। এছাড়া এখানে বলা হচ্ছে যদি একজন যোগ্য সুবিধাভোগী তার দ্বারা এই স্কিমটির যোগদানের তারিখ থেকে 10 বছরের কম সময়ের মধ্যে স্কিমটি থেকে বেরিয়ে যায়, তাহলে তার দ্বারা যে সুদের সঞ্চয়, অর্থাৎ আপনি যে পরিমাণ টাকা জমা করেছেন সে সুদ সমেত আপনি কিন্তু সেটা ফেরত দেওয়া হবে। যদি একজন যোগ্য সুবিধাভোগী তারা স্কিমের যোগদানের তারিখ থেকে 10 বছর বা তার বেশি সময় পূর্ণ করার পর কিন্তু তার বয়স 60 বছর হওয়ার আগে সে যদি সেখান থেকে বেরিয়ে যায়, তবে তার অবদানের অংশ কেবল তার উপর সঞ্চিত সুদ সহ তাকে ফেরত দেওয়া হবে। অর্থাৎ ধরুন আপনি এখানে জমা করেছেন, জমা করতে আপনার 60 বছর পূর্ণ হয়ে গিয়েছে, তাহলে আপনাকে কিন্তু সেইখানে 10 বছর পূর্ণ হয়ে যাওয়ার পর তারপরে যখন আপনি যে 60 বছর বয়স হয়ে যায় তাহলে সুদ সমেত সে টাকাটা আপনাকে ফেরত দিয়ে দেওয়া হবে।
যদি একজন যোগ্য সুবিধাভোগী নিয়মিত অবদান রাখেন এবং কোনো কারণে মারা যান, তাহলে তার পত্নী পরবর্তী প্রযোজ্য হিসাবে নিয়মিত অবদানের অর্থ সেই স্কিম চালিয়ে যাওয়ার অধিকারী হবেন এবং জমাকৃত যে সুদের সাথে এই ধরনের সুবিধাভোগী দ্বারা সে অংশ গ্রহণ করতে পারবে। এবং যদি যার নামে করছেন তিনি যদি মারা যান এবং সেই নমিনি যদি সেই স্কিমটা চালিয়ে যায়, তাহলে তিনি সেই সুবিধা কিন্তু সেই নমিনি কিন্তু পেয়ে যাবেন। তো এখানে অবশ্যই কিন্তু 18 থেকে 40 বছর বয়স হতে হবে এবং এখানে আপনাকে 55 থেকে 200 টাকা পর্যন্ত আপনাকে প্রত্যেক মাসে একটা করে কিন্তু টাকা কিন্তু আপনাদের জমা দিতে হবে, তবে আপনি কিন্তু 3000 টাকা পেনশন আপনি সুবিধা পাবেন। তো এখানে আবেদন করতে গেলে আপনাদের কি কি নথি লাগবে দেখতে হবে। যোগ্যতার কথা বলা হয়েছে, কি কি যোগ্যতা লাগবে। ক্ষুদ্র প্রান্তিক যারা কৃষক তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। বয়সের মূল্য কথা বলতে গেলে 18 থেকে 40 বছর বয়স হতে হবে এবং আপনার কিন্তু 2 হেক্টর পর্যন্ত জমি আপনাদের কম থাকতে হবে। তো আবেদন প্রক্রিয়া বলতে গেলে আপনাদের এই স্কিমে যোগদান করতে ইচ্ছুক তারা সরাসরি আপনার সিএসসি যে সেন্টার রয়েছে সেখানে আপনাদের সরাসরি কিন্তু যোগাযোগ করতে হবে। যেখানে আপনার অনলাইন সেন্টার রয়েছে সেখানে যোগাযোগ করতে হবে, সেখানে গিয়ে আপনাকে এই স্কিমের জন্য অ্যাপ্লিকেশন আপনারা করতে পারেন। এবং সঙ্গে আপনাদের কি কি লাগবে দেখতে পাচ্ছেন, আইএফএসসি কোড সমেত একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু আপনার অবশ্যই কিন্তু লাগবে এখানে যেটা উল্লেখ করা হয়েছে। এবং 3 নম্বর বলা হয়েছে নগদে প্রাথমিক অবদানের পরিমাণ গ্রাম স্তরে উদ্যোক্তাকে ভিআইএল দেওয়া হবে। এছাড়া বন্ধুরা এখানে আপনাদের আধার কার্ড লাগবে, আধার কার্ড অবশ্যই আপনাদের মোবাইল নাম্বার লাগবে এবং সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর আপনি এখানে যখন আপনি অ্যাপ্লিকেশনটা করবেন আপনাকে একটা কার্ড দিয়ে দেওয়া হবে এবং সেই কার্ডে আপনি যত্ন সহকারে রেখে দেবেন এবং আপনারা প্রত্যেক মাসে মাস আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অটো ডেবিট মাধ্যমে সেই টাকাটা কেটে নেওয়া হবে। যখন আপনার 60 বছর পূর্ণ হয়ে যাবে তখন প্রত্যেক মাসে একটা 3000 টাকা পেনশন আপনি কিন্তু পেয়ে যাবেন। তো আপনার সরাসরি আরও সম্পূর্ণ জানতে গেলে সরাসরি যখন আপনারা এই সাইডে আসবেন, আসার পর দেখুন সরকারি জিজ্ঞাসা অপশন রয়েছে, এখানে যদি ক্লিক করেন বিভিন্ন ধরনের আপনারা অপশন কিন্তু প্রশ্নের উত্তর কিন্তু আপনারা পেয়ে যাবেন। কি কি নথি লাগবে সেটা কিন্তু এখানে ক্লিক করলে আপনারা সম্পূর্ণ জানতে পারবেন। আধার কার্ড কিন্তু অবশ্যই লাগবে, একটা সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট, পিএম কিষাণ অ্যাকাউন্ট বাধ্যতামূলক অবশ্যই কিন্তু লাগবে, তবে আপনি এখানে আবেদন করতে পারবেন। তো এখানে সচরাচর অপশনের কাছে যদি ক্লিক করেন তখন দেখতে পাচ্ছেন এখানে আমি স্কিমের জন্য আবেদন করছি, আমার স্ত্রী কি পেনশন পেতে পারেন, অবশ্যই কিন্তু এখানে দেখতে পাবেন। আপনি এই প্রশ্নের উত্তর জানতে গেলে সরাসরি এই জায়গায় আপনারা টিক চিহ্ন দেবেন, সরাসরি সেই প্রশ্নের উত্তর পাবেন। মাসিক অবদানের জন্য নির্ধারিত তারিখ কী হবে এখানে দেখতে পাচ্ছেন, এই প্রশ্নের উত্তর করা হয়েছে, উত্তর পাবেন এখানে, প্রশ্ন করা হয়েছে উত্তর পাবেন এই জায়গায়। আমি কখন আমার পেনশন পাবো, তো সেই প্রশ্নের উত্তর আপনারা এই জায়গায় ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন। সমস্ত কিছু প্রশ্নের উত্তর আপনারা এখানে পাবেন। তো সরাসরি বন্ধুরা আপনারা যদি পিএম কিষাণ বা একজন চাষি হয়ে থাকেন তো অবশ্যই কিন্তু আপনারা এই স্কিমের সুবিধা নিতে পারেন, সবথেকে ভালো বেনিফিট। এবং কোন বয়সে কত টাকা কাটবে সম্পূর্ণ কিন্তু আপনারা সেই সিএসসি সেন্টার থেকে আপনারা জানতে পারবেন। তো এই ছিল ভিডিও ভালো অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা, সকলে ভালো থাকবেন।